মেয়েটার কাটা মাথা পর্যন্ত চিতায় তুলে গিয়েছিল। অগ্নি সংযোগের পর দেখি কুকুর যেন টেনে নিয়ে যাচ্ছে। ছুটে গিয়ে বুঝলাম আমার দুলালি মেয়ের কাটা মাথা। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো রাগখানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 16। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। উর্মি মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি গেল বৈঠকখানা ঘরে। সেখানে শ্বশুরমশাই বেশ বিরক্তি নিয়ে বসে আছেন। ইন্দ্রও আছে, তবে তার দিকে অনেকগুলো আঙুল উঠেছে। দুজন বয়স্ক লোক আছে সাথে, আরও কয়েকজনও আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, আর ইন্দ্রকে নিয়েই সে আলোচনা। ইন্দ্রকে তারা দোষী সাব্যস্ত করতে চাইছে। লাট সাহেবের কাছে পর্যন্ত নাকি যাবে তারা। ইন্দ্র বসে আছে, তবে বেশ রাগ করে আছে, বুঝতেই পারছে উর্মি। ইন্দ্রকে দেখে মনটা কেমন যেন এলোমেলো হয়ে যায় উর্মির। কেমন যেন ঘোর লাগা একটা ভাব এসেছে মনের মধ্যে। মনে হচ্ছে স্বামীকে ছেড়ে এক মুহূর্ত চলে না। গত রাতের ঘটনা মনে পড়তে উর্মি নিজেই লজ্জায় লাল হয়ে উঠল। চিকের আড়াল থেকে সে যে ইন্দ্রকে দেখছে সেটা ইন্দ্র জানে না। একজন বলেন, তবে এই ছিল আপনার এই ছেলের চাল? অজাতকে বিয়ে করবে বলে নাটক চালিয়ে গেছে। আমার মেয়ে ধরাকে নিয়ে কেন এমনটা করলো সে? ধরাকে বিবাহ দিতে কি পাত্রের অভাব হতো আমার? ভুলবেন না জমিদার মশাই, আমি নিজেও একজন জমিদার। উর্মি বুঝল বিয়ের পর এখনো উর্মি জীবিত আছে বলেই সেটাই এখন এদের মাথা ব্যথার কারণ। অন্য এক সম্ভ্রান্ত পুরুষ উঠে দাঁড়ালেন। তিনি বেশ বড় বড় চোখ করে বললেন, আমার 4 ছেলের পর একমাত্র মেয়ে ছিল কেশ। যেমন সুন্দরী তেমন তার অভিজাত্য। তাকে লাট সাহেব দেখলেও আমি নিশ্চিত পাগল হয়ে যেতেন। আর আপনার ছেলে তাকে এমন বিভৎসভাবে, ছি ছি, মেয়েটার কাটা মাথাটা পর্যন্ত চিতায় তুলতে ভুলে গেছিল ডোমেরা। অগ্নিসংযোগের পর দেখি কুকুর কি যেন টেনে নিয়ে যাচ্ছে। ছুটে গিয়ে দেখতে বুঝলাম আমার দুলালি মেয়ের কাটা মাথাটা এখন ওই কুকুর দলের ভোজন হতে চলেছে। এই 2 হাত দিয়ে, জানেন আপনি, এই 2 হাতে যাকে গন্ডলে করে দুধ পর্যন্ত খাইয়েছি, সেই হাত দিয়ে ওর বিকৃত কাটা মাথাটা তুলে এনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ছুঁড়ে দিলাম। উফ, কি মর্মান্তিক মৃত্যু! লোকটি বসে গেল কথাটা বলেই সামনের আসনে। কাতর কণ্ঠে বললেন, ওগো, শত্রুর ঘরের জল একটু কেউ দাও, বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাসী জল এগিয়ে দিল। উর্মি দেখল শ্বশুর মশাই চোখের জল মুছে বললেন, দেখুন, ইন্দ্র বৌমাকে চিনত না। বিবাহ মণ্ডপে প্রথম দেখা ওদের। যা দায়, এই অসম্পূর্ণ বিবাহের সকল দায় বা প্ররোচনা, যাই বলবেন সব কিছুই আমার। ইন্দ্র, আপনাদের কাছে আমি সারা জীবন অপরাধী থাকব যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে না পারি। আজ যদি প্রমাণ করতে পারি যে সেদিন আমার দায় ছিল না ওই দুর্ঘটনায়, তবে আপনারা আমার কাছে ক্ষমা প্রার্থনা না করলেও আমার ধর্মপত্নী উর্মিমালার কাছে ক্ষমা চাইবেন তো?
যাকে অজাত বলে গণ্য করে এত বড় অপমান তার ভদ্রাসনে এসে করে গেলেন, তাকে তো জবাব দিতেই হবে আপনাদের। কুণ্ডতলির জমিদার রাগে ফেটে পড়লেন ইন্দ্রের ওপর। কি বলো হে জামাই, তুমি হত্যা করনি তো কে করলো বাছা? আর মেয়ে ছেলের জাত, 12 হাত কাপড়ে এমনি ল্যাংটা, তার ওপর বড় ঘরের বিটি হলে বাপের নাম পেয়ে ধন্য হতো। তেমন তো কিছু নয় বাপু, চাষার বেটি, তাকে নিয়ে তো মাতামাতি কিসের? তার কাছে ক্ষমা প্রার্থনা করব আমরা? ইন্দ্র, সে নারী, আর এটাই তার সবচেয়ে বড় পরিচয়। সে পুরুষের জন্মদাত্রী, এই তার পরিচয়। আসলে এটা তো শুধু আপনার ধারণা নয়, এটা সমগ্র জাতির ধারণা। মেয়েদের ওপর যে যৌন অত্যাচার, নিপীড়নের কথা শুনি, তাতে যেন এটাই প্রভাবিত হচ্ছে যে নারী অবলা। যতই অভিজাত হোক না কেন, সে সহজলভ্যা। তার ওপর পশু প্রবৃত্তির ভোগ বাসনা অনায়াসে চরিতার্থ করা যায়। একদিকে এই ঘৃণ্য ঘটনা ঘটছে, আর অন্যদিকে ষোড়শ প্রচারে দুর্গার আরাধনার আয়োজন চলছে। ইন্দ্রকে থামিয়ে দিতে চেয়ে ধরার বাবা বললেন, ওহে, তোমার স্ত্রী কি দুর্গা নাকি? ইন্দ্র, কেন নয় সে দেবী? 10 প্রহরণধারিণী মহিষাসুর দলনী, যে দেবী মূর্তি পূজিতা হয়ে আসছেন আগামীকানে। তিনি হৈমবতী, মা মেনকার আদরিণী উমা, স্নেহময়ী জননী, আপন ভোলা মহেশ্বরের প্রেমময়ী পত্নী। তবে এটা জানেন কি যে পুরাণে তিনি নারী শক্তি এবং অদ্বৈত তত্ত্বের প্রতীক। দেবীর প্রাচীনতম মন্ত্র বলে পরিগণিত ঋগ্বেদের দেবী সূক্ততে বলা হয়েছে, অমৃণ ঋষির বাঘ নামক ব্রহ্মবাদিনী কন্যার উপলব্ধি হয় যে বিশ্ব চরাচরে যা কিছু সবই ব্রহ্ম, এবং সব কিছুই তিনি, অর্থাৎ সেই নারী। তিনি বলেন যে আমি রুদ্র, বসু, আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি জগতের একমাত্র অধীশ্বরী। সমস্ত ভূলোক দ্রুলোক আমিই ব্যপ্ত করে থাকি। পুরাণে সর্বজগৎ ব্যাপিনী সমস্ত দেবতার দ্বারা উপাসিতা এই মাতৃশক্তির কথাই বলা হয়েছে। মার্কেন্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য নামক 13টি অধ্যায় সম্মিলিত চণ্ডী নামে খ্যাত গ্রন্থের কোথাও দেবীকে জননী, জয়া, কন্যা রূপে দেখা যায়নি। তিনি মূলত বীর্য শক্তির প্রতীক। তাই দেবীদূত সংবাদ নামক 5ম অধ্যায়ে দেখি, অসুর শুম্ভ নিশুম্ভের ভৃত্য চণ্ডমুণ্ড নামক অসুরদ্বয় পার্বতীর অতীব মনোহরা রূপে মোহিত হয়ে তাদের প্রভু অসুরেশ্বর শম্ভুকে ওই স্ত্রীরত্ন গ্রহণ করার জন্য অনুরোধ করেন। চণ্ডমুণ্ডের কথায় প্রলুব্ধ হয়ে শম্ভু দূতকে দেবীর কাছে পাঠালে দূত দেবীকে তাদের প্রভুদের শক্তির কথা মনে করিয়ে একাকী নারী শক্তি হয়ে বিপুল বলশালী অসুরদের বিরোধিতা না করার উপদেশ দেন। এই উপদেশ থেকে পরিষ্কার যে নারীকে প্রাথমিক দৃষ্টিতে অবলা, রূপ সর্বস্ব বলে গণ্য করা হতো। তাই অন্য পুরুষ যে কাজে সমর্থ নয়, সেই কাজে নারীর পারদর্শিতা থাকতে পারে তা চিন্তাই করা যেত না। যখন সেই নারী যুদ্ধে একে একে অসুর সৈন্যের অধিপতি ধূম্রলোচন, চণ্ড, মুণ্ডু, মহাসুর রক্তবীজ এবং অবশেষে নিশুম্ভকে ধরাশায়ী করে জয়ী হন, তখনও দৈত্য শুম্ভ বলেন,
দেবীর সেই জয় দেবীর নিজস্ব নয়, তা অন্যের থেকে প্রাপ্ত মাত্র। সেই কারণে সেই শক্তি নিয়ে গর্ব করার কিছুই তার থাকতে পারে না বলে অভিহিত করেন। উত্তরে দেবী যা বলেন তা তো বেদান্তরই মূল তত্ত্ব। ঐকে বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমা পড়া। এই জগতে একমাত্র আমিই তো আছি, আমার থেকে অপর দ্বিতীয় আর কে আছে? এই দেবী বিভূতি বিশিষ্ট হয়ে বহু রূপে অবস্থানকারী। যখন তিনি তার সেই বিভূতি সংবরণ করেন তখন তিনি একাই অবস্থান করেন। তাই অন্য দেবতাদের যে শক্তি তা সব দেবীরই নিজস্ব। মধুকৈটভ বধ নামক প্রথম অধ্যায়ে ব্রহ্মা বলেন যে সৎ অসৎ যেখানে যা বস্তু আছে সবই এই দেবী এবং এই শক্তি সর্বভাবে বিরাজিত। চণ্ডীতে দেবীর এই সর্বব্যাপী সাশ্রয়া স্বতন্ত্রা রূপের কথাই বারবার তুলে ধরা হয়েছে। তিনিই সব এবং সমস্ত ঈশ্বরের ঈশ্বরী, শৈব সর্বেশ্বরী। তিনি পর এবং অপর উভয়েরই আশ্রয়, পরমেশ্বরী দায়রহিতা পরমেশ্বরী। শক্তিমানের সঙ্গে তার অদ্বয়ত্ব। তাই চণ্ডীতে দেবী শিবশক্তি বা বিষ্ণু শক্তি নন, স্বতন্ত্রা সাশ্রয়া শক্তি। দৈত্যাধিপতি শম্ভুকে দেবী যুদ্ধে পরাজিত করার পর একাদশ অধ্যায়ে যখন ঋষিরা দেবীর স্তুতি করছেন তখন সেই স্তুতিতে বলা হয়েছে যে দেবী জগতের একমাত্র আধার শক্তি। তিনি অনন্ত বীর্যা, বিশ্বের বীজ শক্তি। এই বীর্য একমাত্র দেবীরই শক্তি নয়, জগতের সমস্ত স্ত্রীর মধ্যেই তা বিদ্যমান। এই বীর্য শক্তির দ্বারাই নারী সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে পারে। তাই দেবীর কাছে পুরুষ শুধু রূপ, জয়, যশ, শত্রু বিনাশ, আরোগ্য, বিপুল ঐশ্বর্যই একমাত্র প্রার্থনা করেনি, সেই সঙ্গে প্রার্থনা জানিয়েছেন আমার মনোবৃত্তির অনুসরণকারিণী মনোরমা পত্নী দাও। চণ্ডীতে কোথাওই দেবীকে অন্য দেবতার উপর নির্ভরশীল হিসেবে তুলে ধরা হয়নি, তার নিজস্ব শক্তির গরিমার স্তুতি করা হয়েছে। এখানেই এই ধর্মগ্রন্থের বিশেষ গুরুত্ব। অন্যান্য ধর্মে যখন নারীর ভূমিকায় এত দৃঢ় স্বীকারোক্তি তর্ক সাপেক্ষ, ওই প্রাচীনকালেই হিন্দু ধর্মে পূজিতা দেবীর এই প্রাধান্যের স্বীকারোক্তি বিস্ময় জাগাই বই কি। তাই এটা খুবই দুঃখের যে আপনারা আজকের এই জমিদারিতে এসে এই বাড়ির বউকে খাটো করছেন। আপনাদের শত্রু আমি হতে পারি, কিন্তু সে কেমন করে আপনাদের শত্রু হতে পারে? বরং গরিবের মেয়ে বলে আজকে মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই বাড়িতে এসেছে। আপনারা আমার বিরুদ্ধে যেতে পারেন, সেই অনুমতি আছে আপনাদের, তবে আমার স্ত্রীর বিরুদ্ধে একটাও কথা বলতে পারেন না।